হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো এখানে সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল হচ্ছে বাটার টোস্ট, আর ছিল একটা অমলেট, কিছু ফ্রুটস আর একটা মিষ্টি। তো ব্রেকফাস্ট খেয়ে দুপুরে লাঞ্চের জন্য রান্নাবান্না শুরু করলাম। এখানে মুগ ডাল করবো, তো মুগ ডালটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো এটাকে ভেজে নিয়ে আমি ধুয়ে নেব। আগে ধুইনি, ভেজে নিয়ে ধুয়ে নেব। তারপর একটু প্রেসারে সিটি মারবো, 2টো সিটি মারবো, মেরে নামিয়ে নেবো। আর এই ডালটা করবো পেঁপে দিয়ে, যেহেতু হালকা হালকা একটু গরম পড়ছে এখন, পেঁপে ডাঁটা এই সমস্ত একটু খাবো, তো সেই কারণে এখানে একটু নুন দেবো। এখন হলুদ দেবো না, একটু নুন দিয়ে সিটি মেরে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখানে কড়াইতে একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা ফুটে গেলে সামান্য একটু চিনি দিয়ে দেব। মুগ ডাল যেহেতু একটু মিষ্টি, মানে হালকা মিষ্টি, সেরকম নয়, তো সেরকম ভালো লাগে, তো একটু মিষ্টি দিয়ে দিলাম। তো ডালটা হয়ে গেছে, এর পরের রান্নাটা করব। তো এখানে আমি একটুখানি আলুর চোখা বানাবো আজকে। তো এখানে আমি এদিকে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল কালার করে ভেজে নিয়ে এর মধ্যে স্ম্যাশ আলুটা দিয়ে দেব, যেটা আমি করে রেখে দিয়েছি। আগে থেকে একটু বয়েল করে স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম। দিয়ে ওই আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব, করে লাল লাল ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এর মধ্যে সামান্য একটু নুন দেওয়া, ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। আর এই যেহেতু আস্তে আস্তে গরম পড়ছে, এই গরমে এরকম, এখন খুব একটা গরম পড়েনি, বাইরে গেলে বোঝা যায়, কিন্তু ঘরের গরম নেই। তো যাই হোক, আস্তে আস্তে তো গরমটা পড়বে, আর খুব তাড়াতাড়ি পড়বে সেটা বোঝাই যাচ্ছে বাইরে গেলে। তো এই গরমে একটু আম দিয়ে ডাল বা হচ্ছে একটু হালকা পাতলা মসুর ডাল আর সঙ্গে আলুর চোখা হলে বেশ শান্তি লাগে খেয়ে। যাই হোক, তো আলুর চোখাটা বানানো হয়ে গেল। এবার একটুখানি লাল শাক ভাজা করব। তো এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা গোটা রেখেছি, নাহলে ঝাল হয়ে যাবে। আর একটু রসুন কুচি করে কেটে নিয়েছি, সেটাকেই ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে শাকটাকে কেটে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। শাকের মধ্যে অনেক নোংরা টোংরা থাকে, বালি থাকে, তো সেই কারণে ডাঁটাটা নিয়ে একদমই শক্ত থাকে, শুধু পাতাগুলো নিয়েছি, আর একটু সামান্যই ডাঁটা ছিল, যেগুলো সরু সরু, সেগুলো নিয়েছি। তো এর মধ্যে নুন হলুদ আর কোনো তো এখানে কিছু দেওয়ার নেই, আর একটা শুকনো লঙ্কাই দিয়েছি। সেটাকে দিয়ে মিডিয়াম আঁচে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। শাকটা থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। তো এদিকে আমার শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আজকে মাছের ঝোল করব না, মাছটাকে একটু ভাজা করব। তো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এইদিকে এটা ধোকার ডালনা, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, নিরামিষ ধোকার ডালনা, একদম গা মাখা টাইপের। তো এটা গরম করে নিচ্ছি। আর এখানে শুক্তো, সর্ষে পোস্ত, দুধ, এইগুলো দিয়ে, কলা, উচ্ছে, ডাঁটা, আলু, বেগুন, এই সমস্ত দিয়ে শুক্তো এখানে। আর তারপরে এরপরে করব হচ্ছে মাটনটা ছিল একটু, সেটাকে আমি গরম করে নিলাম। সেই এতগুলো ছিল, তো সেই কারণেই আজকে মাছের ঝোলটা বানাইনি। তো খাওয়ার টাইম হয়ে গেছে, তো খাওয়ার আগে একটু মাছ ভেজে নিলাম, ব্যাস, তাহলেই রান্না কমপ্লিট। একদম রান্নাটা হয়েই গেছে, খাওয়ার আগে মাছটা ভেজে নিলাম, নাহলে ঠান্ডা মাছ ভাজা খেতে ভালোই লাগে না। আর আমাদের বাড়িতে তো মাছের ঝোলের থেকে মাছ ভাজা বেশি পছন্দ করে, কিন্তু আমার আবার মাছ ভাজাটা খেতে ভালো লাগে না অতটা। একদিন দুদিন ঠিক আছে, প্রত্যেক দিন মাছ ভাজা ভালো লাগে না। তো যাই হোক, আর বাবিও সেরকমই হয়েছে, বাবি একদমই মাছ ভাজা খেতে চায় না, ওর একটু হয়তো শক্ত লাগে, ও ঝোলের মাছটাই বেশি পছন্দ করে।
খাওয়ার সময় হয়ে গেছে আর এখানে প্লেটটা রেডি করে নিয়েছি। গরম গরম ভাত, মুগ ডাল যেহেতু রয়েছে, সঙ্গে একটা গন্ধরাজ লেবু, মাছ ভাজা, শাক ভাজা, আলুর চোখা, আলু ভাজা একটু, আর রয়েছে শুক্তো, আর ওইদিকে বাটিতে রয়েছে মাটন আর ডাল। ব্যাস এত কিছু রয়েছে, আর কিছু চাই না। তো চলুন তাহলে খাওয়া যাক। আর রাতের ডিনারের প্লেটটা ছিল চাউমিন, মিক্স চাউমিন। ডিনারের প্লেটটা একটু অন্যরকম ছিল, কারণ একজন চাউমিন খেয়েছিলাম আর একজন পাউরুটি। তো এই ছিল খাবার। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।